হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আগের দিন আমরা মাদ্রাসার গ্রুপ ডির ইংলিশটা নিয়ে আলোচনা করেছি, ইংলিশ পেপারটা। আজকে গণিতের পেপারটা নিয়ে আলোচনা করব। আপনাদের মাদ্রাসার গ্রুপ ডির যে 1 সেপ্টেম্বরের যে পরীক্ষাটি হয়েছিল সেটির। তার আগে একটা কথা বলি যে অঙ্ক করার কিন্তু অনেক ক্ষেত্রে 2-3টি নিয়ম আছে। এমন নয় যে অঙ্ক একটা টাইপেই করতে হবে, বিভিন্নভাবে কিন্তু করা যায়, যে যার স্টাইলে করতে পারে। তো আমি একটু করার চেষ্টা করেছি, আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন। প্রথম কোশ্চেন, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পায়, পরে 20% হ্রাস পেলে আমিনা বিবির বেতন শতকরা কত কমলো বা বাড়লো? প্রথমে বলেছে আমিনা বিবির বেতন 20% বাড়ছে, তাহলে 20% যদি বাড়ে, তাহলে যদি আগেকার বেতন 100 টাকা হয়, তাহলে এখন বেতন হবে 120 টাকা। সেটাই আমি লিখেছি। ধরি আমিনা বিবির বেতন ছিল 100 টাকা, এখন 20% বেড়েছে, অর্থাৎ এখন বেতন হবে 120 টাকা। এবার 20% হ্রাস পাচ্ছে, 20% কিন্তু হ্রাস পাচ্ছে। এই যে 20% হ্রাস পাচ্ছে, এটা কিন্তু 100-র ওপরে কিন্তু হ্রাসটা পাচ্ছে না। এটা হচ্ছে বেড়ে যে বেতনটা হয়েছে সেই বেতনের ওপরে কিন্তু হ্রাস পাচ্ছে 20%। এটাকেই বুঝতে হবে, আর এটাই হচ্ছে অঙ্ক। এটা বুঝতে পারলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে পূর্বে বেতন যদি 20% হ্রাস পাচ্ছে, তাহলে পূর্বে বেতন যদি 100 টাকা হয়, তাহলে এখন বেতন হবে 80 টাকা, অর্থাৎ 100-র ওপরে 20 টাকা কিন্তু কমবে। এবার 1 টাকা বেতন হলে এখন বেতন হবে 80/100, আর 120 টাকা হলে এখন বেতন হবে 80 গুণ 120/100। এটা আমি করে রেখেছি সুবিধার জন্য, যাতে তাড়াতাড়ি বলাটা হতে পারে। ঠিক আছে, তাহলে কত বেরোলো? 96 টাকা বেরোলো। তাহলে এখন কি হলো? এখন বেতন হচ্ছে 96 টাকা। তাহলে আমরা মেন বেতন কি ধরেছিলাম? 100, তাই তো? এবার পার্সেন্টেজের ওপরে যদি কমানো যায়, তাহলে আমাদের কত কমবে? 100 টাকায় 96 টাকা ধরবো, কারণ আমরা মূল বেতন 100 ধরেছিলাম। তাহলে আমাদের 4% কমলো। এটা অন্যভাবেও করা যেতে পারে, আমি এভাবে করেছি। উত্তর কিন্তু 4% হবে উত্তর। তাহলে এখন বেতন কমলো শতকরা 4 টাকা বা 4%। শতকরা লিখলে টাকা লিখতে হয়, আর শতকরা না লিখলে 4% লিখতে হবে। আপনারা যারা যারা করেছেন তারা একটু এইভাবে করলে খুব ভালো হয়, সরাসরি উত্তরটা না লিখে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল 30, 36, 42, 48 দ্বারা বিভাজ্য হবে? ক্ষুদ্রতম সংখ্যা বললে এভাবে লসাগু করতে হয়, পরপর যদি সংখ্যা দেওয়া থাকে। এই অঙ্কগুলো এক টাইপের অঙ্ক হয়। ঠিক আছে, এই যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল 30, 36, এই অঙ্কটা কিন্তু এক টাইপের অঙ্ক হয়। এই অঙ্কটার বিকল্প সেভাবে হয় না। তো এটা প্রথমে লসাগু করতে হবে। লসাগু করে আসবে 50, 40, ওকে, 5040 আসবে। এবং এর সঙ্গে যখন বলবে যে ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে, তখন 11টা অবশ্যই যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করে উত্তর আসছে 5051। এটি উত্তর হবে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, যদি 5 জন শ্রমিক 12 দিনে একটি কাজ করতে পারে, তবে 3 জন শ্রমিক কাজটি করতে কত দিন সময় নেবে? এই অঙ্কটি আমি ত্রৈরাশিক পদ্ধতিতে করেছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, আপনারা চাইলে অন্য কোনো পদ্ধতিতেও করতে পারেন। ঠিক আছে, শ্রমিক আর সময়, তাহলে 5 জন শ্রমিক 12 দিনে করছে, 3 জন শ্রমিক কত দিনে করবে সেটাই চেয়েছে। একটু কাটাকাটি হয়েছে এটা। আচ্ছা, শ্রমিকের সাথে সময়ের সম্পর্ক কিন্তু সবসময় ব্যস্তানুপাতিক। কেন না? মানুষ যদি কমে যায়, তাহলে সময়টা অবশ্যই বেশি লাগবে, আর বেশি মানুষের কম সময়ে ঝট করে কাজটা করে দেবে, তাই না? সেই জন্য সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতি, অর্থাৎ উল্টো সম্পর্ক। অর্থাৎ একটা বাড়লে অন্যটি কমবে এবং একটি কমলে অন্যটি বাড়বে। সম্পর্কটি তাই ব্যস্তানুপাতি। আর ব্যস্তানুপাতির নিয়ম হচ্ছে, প্রথমে জিজ্ঞাসা চিহ্নের ওপরে যেটি থাকবে সেটি লিখে তারপরে তার সাথে গুণ করতে হবে। এইভাবে কিভাবে? ব্যস্তানুপাতি থাকলে সোজাসুজি বসে যাবে। ঠিক আছে, 5/3 এভাবে বসবে। আর সরল সম্পর্ক যদি হয়, তাহলে কিন্তু উল্টে যাবে, 3/5 হিসেবে বসতো। এগুলো একটু প্র্যাকটিস করলেই কিন্তু মাথায় ঢুকে যাবে, খুব একটা চাপের কিছু না। তাহলে কাটাকাটি হলো 3 4 12, তাহলে উত্তর হচ্ছে 4 5 20 দিন। তাহলে আমাদের নির্ণেয় যে সময় সেটি হচ্ছে 20 দিন। এটা হবে উত্তর। ঠিক আছে, 2 অঙ্কের একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের 4 গুণ এবং অঙ্ক দুটির যোগফল 10
সংখ্যাটি নির্ণয় করুন। ধরি সংখ্যাটি দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স। এটা একটু টাইম নিয়ে করতে হবে, কারণ একটা টুইস্ট আছে অঙ্কতে, ঠিক আছে, শেষকালে সেটা বলছি। ধরি সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক এক্স। দশকটা এক্স কেন ধরবো? এটা ধরতে সুবিধা হবে বলে, কারণ যেটি 4 গুণ সেটিকে আমরা পরবর্তীকালে 4 গুণ করে দেব, সেই জন্য আমরা দশক স্থানীয় অঙ্কটিকে এক্স ধরেছি। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? যেহেতু বলেছে একক স্থানীয় অঙ্কটা কি 4 গুণ, তাহলে 4 দিয়ে ডাইরেক্ট গুণ হয়ে গেল। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটা কিন্তু এইখানে হচ্ছে টুইস্ট। কি টুইস্ট? না একক আর দশককে সর্বদাই কিন্তু 10 দিয়ে গুণ করতে হবে। আবার শতক যদি থাকতো তাহলে সেটিকে আমরা 100 দিয়ে গুণ করতাম এবং যোগ করব পরপর। যেমন একটা উদাহরণ দিই, যদি একক আর দশকে যদি থাকে মোটামুটি ধরুন 32 থাকে, তাহলে কি হবে? 32 মানে কি? 3-এর সাথে কিন্তু 10 দিয়ে গুণ হয়েছে, তবেই 30 প্লাস 2 মানে 32। 30 প্লাস 2 তবেই তো 32টা পাচ্ছি আমরা। 32 কেন পাচ্ছি? 30 প্লাস 2 করে। কেন? কারণ দশকের সবসময় 10 দিয়ে গুণ, এটা নিয়ম। এবং দশক শতকে 100 দিয়ে গুণ হবে, সহস্রতে আবার এটা আবার 1000 দিয়ে গুণ হবে, তাই না? এবং এটা প্লাস হবে, এককটা সবসময় প্লাসে চলে যায়। তাহলে এইভাবে কিন্তু জিনিসটা করতে হবে। এইটাই জানতে চেয়েছে, এইটি যে জানে সেই কিন্তু পরীক্ষাতে মানে এই প্রশ্নটির উত্তর কিন্তু করতে পারবে, ঠিক আছে? এটাই কিন্তু পরীক্ষক জানতে চেয়েছেন, যে আপনারা সেটা জানেন কি জানেন না। তাহলে 10x হলো, 4xটা বসে গেল, তাহলে 14x হয়ে গেল। তাহলে নির্ণেয় সংখ্যা, যে সংখ্যাটা চেয়েছে সেটা হচ্ছে 14x। এবার এক্সের মান বের করে যেই আমি এক্সের মানটি পুট করব, সেই আমার উত্তর কিন্তু বেরিয়ে যাবে। এবার এক্সের শর্তানুসারে কি হবে? না বলেছে যে অঙ্ক দুটির যোগফল 10। তাহলে অঙ্ক দুটির যোগফল যদি 10 হয়, অঙ্ক বলেছে কিন্তু সংখ্যা না, অঙ্ক দুটির যোগফল, তাহলে অঙ্ক দুটি কী কী ছিল? এক্স আর 4x। তাহলে x প্লাস 4x সমান 10 হবে। তাহলে 5x সমান হবে 10, অতএব x সমান হবে 10/5। কাটাকাটি করলে 5 2 10, 2 হলো। তাহলে এক্সের মান বেরোলো 2। সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে এই যে বার করেছি, সংখ্যাটি 14x, ঠিক আছে? এটাকে 14x না লিখে একদম 10x প্লাস 4x লিখেছি, সেটা আপনারা 14xও লিখতে পারেন। তাহলে এক্সের মানগুলো পরপর 2 2 করে বসিয়ে দিলাম, তাহলে উত্তর হচ্ছে 28। এই 28 হচ্ছে আমাদের নির্ণেয় সংখ্যা। এবার একটা জিনিস আমি মিলিয়ে বলে দিচ্ছি, দেখুন প্রশ্নে বলেছে যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের 4 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্ক কি? একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। তাহলে 4 গুণ হলো, 4 2 8। তাহলে অঙ্কটি আমার নির্ভুল। এর থেকে কিন্তু আমরা বুঝতে পারছি, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।